birthday, dear Muna. Happy birthday to you. ছোট করে আপনাদের ভাইয়ার বার্থডে সেলিব্রেট করলাম। খুবই ভালো লাগলো, সবাই খুব এনজয় করেছে বার্থডেতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমার রান্নাঘরে। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে আমার ছোট ননদ আসবে, তাই গরুর মাংস বের করলাম। আর ছেলের জন্য দেশি মুরগি দিয়ে পেঁপে আলু দিয়ে রান্না করব। আলু ভাজি করছি, আর পেঁপে আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। রান্নার জন্য সব গুছিয়ে নিলে সুবিধা হয়। আজকে গরুর মাংসটা মেখে বসাবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মাংসটা হাত দিয়ে মেখে নিব। বাসায় ছোট ননদ আসবে, তাই মাংস রান্না করছে। মাংসটা ঢেকে দিচ্ছি, দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি, মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। মুরগির তরকারিটা অল্প করে রান্না করছি ছেলের জন্য। মুরগির মাংসটা ঢেকে দিচ্ছি, গরুর মাংসটাও ঢেকে দিচ্ছি। মুরগির মাংসটা হয়ে গেছে। মাংসতে আলু দিয়ে দিলাম। মাংস দিয়ে খাওয়ার জন্য কয়েকটা রুটি ভেজে নিচ্ছি। এই শীতের দিনে রুটি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু দারুণ লাগে। এই তো গরুর মাংসটা হয়ে গেছে। কাঁচা টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। ভাতও বসিয়ে দিলাম, মাছটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটোর তরকারিটা হয়ে গেছে। এরকমই ঝোল ঝোল থাকবে। আমি উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ফেওয়া শুটকির ভর্তা করলাম। 18 তারিখে আপনাদের ভাইয়ার বার্থডে, 17 তারিখেই করে ফেললাম। ছোট বোন এসেছে গাজীপুর থেকে, আরেক বোন এখানেই থাকে। 2 বোন মিলে তার ভাইয়ের বার্থডে সেলিব্রেট করছে। আপনাদের ভাইয়াও বসে গেছে 2 বোনকে নিয়ে। এখন আমার ছেলে আর আমি ওর বাবাকে কেক খাইয়ে দিলাম। আজকে ওর ছোট বোন আসাতে ভালোই হলো, সবাই মিলে অনেক এনজয় করলাম। বোনরাও ওর ভাইয়াকে কেক খাইয়ে দিচ্ছে। ওর ভাইয়াও খুব সুন্দর বাবুদের মতো কেক খেয়ে নিচ্ছে। আনন্দ করতে অনেক কিছু লাগে না, আনন্দ করার মন মানসিকতা থাকতে হবে। আমি সবসময় আনন্দ কাটাতে পছন্দ করি। আজ আছি তো কাল নাও থাকতে পারি, তাই জীবনের প্রতিটা মুহূর্ত সবাইকে নিয়ে আনন্দ কাটাতে হবে। আমি সবাইকে নিয়ে থাকতে বেশি পছন্দ করি। আপনাদের ভাইয়াও আমাকে প্রতিটা কাজে সাপোর্ট করে। সবাই আপনাদের ভাইয়ার জন্মদিনে ওর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ।